ওনাকে দেখে আসলে শুটিং এর আগে আমি ভাবি না যে উনি এত সেক্সি। আমরা পুরো শুটিংটা অনেক টাইট স্কেজুল ছিল আমাদের, বাট দাদা শুটিং আমি আসলেই দাদার সাথে এর আগে কাজ করার অভিজ্ঞতা হয়নি, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো দাদা একটু ভীষণ ছিল সিনেমাটা নিয়ে, উনি আসলে আমাদের সিনেমাটি জানি, প্লাস এই সিনেমাটা নিয়ে তোর অনেক ভাবনাও ছিল। তো সেই জায়গা থেকে আমাদের একটা দারুণ টিম ছিল সিনেমাতে, যে টিমটা আসলে আমাদের সিনেমা শেষ করার জন্য অনেক হেল্প করে। থ্যাংক ইউ দাদা অ্যান্ড পশু ভাই, কালাম ভাই, যারা যারা এই সিনেমার সাথে ইনভলভ, আমাদের প্রডিউসার। আমার মনে হয় যে ওনারা আরও বাংলা সিনেমার সাথে থাকুক, আরও সিনেমার সাথে ইনভলভ হোক, আমাদের সাথে আরও থাকুক, আর গুড লাক সবাইকে। আর আমি স্পেশালি ফারিনকে বলতে চাই, ফারিনের জন্য একটা দারুণ সিনেমা আসতে যাচ্ছে। আমি নিজে ইমপ্রেস ফারিনের সাথে কাজ করে। সো হোপ ফর দ্য বেস্ট ফারিন, অ্যান্ড উইশ ইউ ভেরি গুড লাক অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে। আমাদের Q&A সেশন আছে সবার শেষে, তো ইনসাফের জন্য অনেক অনেক শুভকামনা। এবারে যাকে আমি এখানে আমন্ত্রণ জানাচ্ছি ইনসাফ নিয়ে বলতে, ইনসাফ আসলে তার কাছে সন্তানের মতো, তিনি সন্তানের মতো করে ইনসাফকে লালন পালন করছেন। তিনি দিন রাত একাকার করে ফেলেছেন ইনসাফের জন্য। তো প্রত্যেক পরিচালকের কাছে আসলে তার সিনেমা সন্তানের মতোই। তো আমি